তাদের রাষ্ট্রের পাশাপাশি দেশগুলি নয়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা বা উত্তর আমেরিকা নয়, সারা পৃথিবীতেই মার্কিন সাম্রাজ্যবাদ তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ দস্যুর মতো ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমা বর্ষণ করে রাষ্ট্রপতি ভবন থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে, তাকে বন্দী করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এইটাই প্রথম ঘটনা নয়। 1973 সালে চিলিতে তারা সৈন্য নামিয়ে দিয়েছিল, তারা আলেন্দেকে হত্যা করেছিল, তারা নোবেল পুরস্কার বিজয়ী কবি পাবলো নেরুদাকে হত্যা করেছিল। 1990 সালে তারা পানামার রাষ্ট্রপতি নরিয়াগাকে ধরে নিয়ে গিয়েছিল। তাদের অভিযোগ হচ্ছে নরিয়াগা মাদক পাচারকারী ছিলেন, তারা মাদুরোর বিরুদ্ধেও একই অভিযোগ উত্থাপন করেছেন। কিন্তু আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে দস্যু, তাদের নজর হচ্ছে ভেনেজুয়েলার তেলের দিকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভেনেজুয়েলা যে জ্বালানি শক্তিতে পৃথিবীতে অন্যতম, সেই জ্বালানি দখল করার জন্যই আজকে ভেনেজুয়েলার বিরুদ্ধে লড়াই ভেনেজুয়েলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। আমেরিকানরা, মার্কিন সাম্রাজ্যবাদ শুধু আপনার তাদের রাষ্ট্রের পাশাপাশি দেশগুলি নয়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা বা উত্তর আমেরিকা নয়, সারা পৃথিবীতেই মার্কিন সাম্রাজ্যবাদ তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আমরা দেখছি কিভাবে বাংলাদেশের বন্দর তারা দখল করতে চায়, কিভাবে বাংলাদেশের ভূমিকে তারা দখল করতে চায়। সেইভাবে তারা সারা পৃথিবীতে, এশিয়া বলেন, আফ্রিকা বলেন, ল্যাটিন আমেরিকা বলেন, সর্বত্রই তারা তাদের যে দস্যুতা, সেই দস্যুতা বজায় রেখেছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, মার্কিন সাম্রাজ্যবাদের কোনো অধিকার নাই একটা স্বাধীন দেশে গিয়ে তাদের রাষ্ট্রপতিকে গ্রেফতার করার, তার বিচার করার। তার জন্য জাতিসংঘ আছে, আন্তর্জাতিক অপরাধ আদালত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বা মার্কিন সাম্রাজ্যবাদকে কেউ সেই অধিকার দেয় নাই। আমি বাংলাদেশের যে সরকার ক্ষমতায় আছে তাদের কাছে জানতে চাই, এখন পর্যন্ত কেন মার্কিন সাম্রাজ্যবাদের এই দস্যুপনার বিরুদ্ধে, এই দস্যুতার বিরুদ্ধে তারা কোনো বক্তব্য হাজির করে নাই, কেন তার নিন্দা করা হয় নাই। আমি দাবি করতে চাই, সরকার এই মার্কিন সাম্রাজ্যবাদের অপকর্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা এই কথা বলতে চাই, 71 সালে আমাদের দেশের জন্য যেভাবে সারা পৃথিবীর মানুষ দাঁড়িয়েছিল, আজকে ভেনেজুয়েলার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এই বিষয়ে আজকে তাৎক্ষণিক মিছিল করেছি। আরো বড় জমায়েত করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা ভেনেজুয়েলার লড়াকু মানুষ, গণতান্ত্রিক মানুষ, দেশপ্রেমিক মানুষের পাশে আমাদের সংহতি জানাতে চাই। আজকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে আওয়াজ উঠেছে, সেই শক্তিকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় করতে হবে। এই কথা বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে, ভেনেজুয়েলার মানুষের পক্ষে সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লাল সালাম।